একটা ছোট্ট মিথ্যা কি আর হবে, তাই না? কিন্তু এই সাধারণ দেখতে মিথ্যাটাই যে কতটা বড় বিপদ ডেকে আনতে পারে তা কি কখনো ভেবে দেখেছেন? চলুন আজ এক ডলফিন আর এক বানরের গল্প দিয়ে সেই ব্যাপারটা একটু জেনে নেওয়া যাক। গল্পে ঠিক ভেতরে ঢোকার আগে আসুন একটা জিনিস ভাবি। আচ্ছা, একটা ছোট্ট মিথ্যা যখন ধরুন বিশাল সাগরের মতো একটা বিপদের সামনে এসে দাঁড়ায়, তখন ঠিক কি হতে পারে? তো চলুন আমরা একটু সময় পিছিয়ে যাই, একেবারে প্রাচীন গ্রিসের অ্যাথেন্সের উপকূলে। সেখানেই কিন্তু এই গল্পের শুরুটা হয়েছিল একটা ভয়ঙ্কর সমুদ্র ঝড়ের মধ্যে দিয়ে। একবার দৃশ্যটা ভাবুন তো, উত্তাল সমুদ্র, একটা জাহাজ ডুবছে, চারদিকে মানুষের চিৎকার। ঠিক সেই সময়ে একেবারে যাকে বলে আশার আলো হয়ে সেখানে এসে হাজির হলো একদল ডলফিন। আর এরা কিন্তু এমনি ডলফিন না, এরা মানুষের বন্ধু বলেই পরিচিত। আসলে তখনকার দিনে জাহাজে কিন্তু শুধু মানুষই থাকত না, তাদের সাথে পোষ্যরাও থাকত। এটা খুব সাধারণ একটা ব্যাপার ছিল। কিন্তু কে জানতো বলুন, এই ছোট্ট একটা ব্যাপারই এত বড় একটা ভুলের কারণ হয়ে দাঁড়াবে? তো ডলফিনটা যখন দেখল কেউ একজন জলে হাবুডুবু খাচ্ছে, ও তো সাথে সাথে সাহায্য করতে এগিয়ে গেল। ওর তো মনে হলো কোনো মানুষ বিপদে পড়েছে, কিন্তু আসলে ওটা কোনো মানুষ ছিল না, ছিল একটা বানর। আর ঠিক এইখানে এই ছোট্ট একটা ভুলে পুরো গল্পটা একদম ঘুরে গেল। এরপর যা ঘটল সেটা কিন্তু বেশ অবাক করার মতো। একটা সাধারণ উদ্ধার কাজ, সেটাই হঠাৎ করে হয়ে উঠল একটা অদ্ভুত কথাবার্তার মঞ্চ। ডলফিনটা তো বানরটাকে নিজের পিঠে তুলে নিল, তারপর খুব সাধারণভাবে জিজ্ঞেস করল, তুমি কি ওই যে বিখ্যাত শহর এথেন্স, ওখানকার লোক? ব্যাস, বানরটা যেন সুযোগ খুঁজছিল, আর সুযোগ পেয়েই একদম বুক ফুলিয়ে বলে উঠল, ও হ্যাঁ, এথেন্সে আমার পরিবারকে তো সবাই চেনে, আমরা খুব গুরুত্বপূর্ণ লোক। ডলফিনটা তো শুনে বেশ অবাক, ভাবল, বাপরে, এত বড় বংশের লোক! তাই ও খুব সরল মনেই আবার জিজ্ঞেস করল, বাহ, দারুণ তো! তাহলে তো তুমি নিশ্চয়ই পিরায়াসকে চেনো, তাই না? আমাদের ওই বড় বন্দরটা। আর এখানেই বানরটা সবচেয়ে বড় ভুলটা করে বসল। ও তো নামের মানেই বোঝেনি। নিজের মিথ্যাটাকে আরও বড় করতে গিয়ে একদম আত্মবিশ্বাসের সাথে বলে দিল, পেরায়াস, আরে ও তো আমার সবচেয়ে কাছের বন্ধু। বানরটা তো ভাবতেও পারেনি যে ওর এই একটা মাত্র কথাই ওর সব জারিজুরি ফাঁস করে দেবে। চলুন এবার দেখি কিভাবে আসল সত্যিটা বেরিয়ে এলো। ব্যাপারটা হলো, এই পিরায়াস আসলে কোনো মানুষের নামই না, এটা ছিল এথেন্সের সেই বিখ্যাত বন্দরটার নাম। আর যেই না বানরটা কথা বলেছে, ডলফিনটার বুঝতে এক মুহূর্ত দেরি হলো না যে এই বানরটা শুধু মিথ্যেই বলছে না, ও এথেন্সের কিছুই চেনে না। এই মিথ্যেটা ধরার পর ডলফিনটা আর এক সেকেন্ডও দাঁড়াল না। ওই মিথ্যুক বানরটাকে মাঝ সমুদ্রে ফেলেই ও সোজা গভীর জলে ডুব দিল। তো এই গল্পটা কিন্তু শুধু একটা বানর আর ডলফিনের গল্প না। এর থেকে আমরা একটা বড় শিক্ষা পাই, বুঝতে পারি যে অসততা বা মিথ্যার ফলটা কতটা ভয়ঙ্কর হতে পারে। গল্পের শিখাটা কিন্তু একদম সোজাসাপটা। যদি কেউ বড় বড় মিথ্যার জাল বোনে, তাহলে শেষমেশ তাকে বিপদেই পড়তেই হবে, একেবারে ভিজে চুপচুপে হতে হবে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই যে এত পুরনো একটা গল্প, আজকের দিনে এর কি কোনো দাম আছে? চলুন এই বিষয়টা নিয়েই একটু ভাবা যাক। দেখুন, একটা মিথ্যে কিন্তু এমনি এমনি তৈরি হয় না, এর কয়েকটা ধাপ আছে। প্রথমে নিজেকে একটু বড় করে দেখানোর একটা ইচ্ছে জাগে, এরপর আসে সেই মিথ্যার পরীক্ষা, আর তারপর আসে তার ভয়াবহ পরিণতি। বিশেষ করে আজকের এই ডিজিটাল যুগে, যেখানে সবাই নিজের জীবনকে সাজিয়ে গুছিয়ে অনলাইন প্রোফাইলে তুলে ধরে, সেখানে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, কোনটা সামান্য বাড়িয়ে বলা আর কোনটা সত্যি সত্যি ক্ষতিকর মিথ্যা? এই দুটোর মধ্যে সীমারেখাটা ঠিক কোথায় টানা হবে? এই প্রশ্নটা কিন্তু ভাবনার জন্য রয়ে গেল।